শিউলিস ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেখব। 2026 সালে আমাদের প্রশ্ন কাঠামোতে কিছুটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন লক্ষ্য রেখেই এই নমুনা প্রশ্নটি বানানো হয়েছে। সুতরাং যারা অভিভাবক রয়েছেন তারা বাসায় এই প্রশ্নের মাধ্যমে আপনাদের শিশুদের চর্চা করাতে পারেন। আবার এই প্রশ্ন থেকে অনেকে পরীক্ষাও নিতে পারেন। তো দেখো, প্রশ্নটি হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মান হচ্ছে 70 নম্বর। প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস রয়েছে, প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু থেকেই এই প্রশ্নটি করা হয়েছে। সুতরাং নিশ্চিন্তে এই হুবহু প্রশ্নটি আপনারা দিয়ে দিতে পারেন। তো 1 নম্বরে থাকবে কবির নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন। 5 এর নাম্বার থাকবে 5। তো প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য সিলেবাসের যে অংশটি রয়েছে সেখানে যেই কয়টি কবিতা রয়েছে আপনারা সেই কয়টি কবিতা মুখস্থ করাবেন, কমপক্ষে 8 লাইন। 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যে কোনো 5টি। এখানে 60টি প্রশ্ন থাকবে, 60টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটির নাম্বার 3 নাম্বার করে, মোট হচ্ছে 15 নাম্বার। তো সিলেবাসের যে অংশটি রয়েছে সেখানে যত সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা চর্চা করাবেন। এরপরে 3 নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন থাকবে, 3টির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। তো বইয়ে যেই বর্ণনামূলক প্রশ্ন রয়েছে বা সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেখানে গল্পগুলো থেকে অনেক সময় বর্ণনামূলক প্রশ্ন বানিয়ে দিতে পারে। তো সেই গল্পগুলো ভালো করে পড়াবেন এবং সেখান থেকে নমুনা প্রশ্ন প্র্যাকটিস করাবেন। 4 নম্বরে থাকবে বাক্য তৈরি করো। 4 নংয়ে বিকল্প থাকতে পারে। এখানে বাক্য তৈরি না দিয়ে অনেক সময় শূন্যস্থান পূরণ থাকতে পারে, আবার মিলকরণ থাকতে পারে, অথবা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো চর্চা করবেন। আমি এখানে বাক্য তৈরি দিয়েছি। এখানে মোট হচ্ছে 6টি প্রশ্ন রয়েছে। 6টির মধ্যে যে কোনো 5টি দিতে হবে, অথবা 60টি থাকতে পারে, 60টির মধ্যে যে কোনো 5টি উত্তর করতে হবে। তো মোট নাম্বার হচ্ছে 5। এরপর 5 নাম্বারে থাকবে যুক্ত বর্ণ ভেঙে লিখো, ভেঙে শব্দ গঠন করো, যে কোনো 5টি। তো এখানে 60টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নাম্বার থাকবে 5। 6 নাম্বারে থাকবে শব্দের অর্থ লিখো। এখানে 60টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, যে মোট নাম্বার হচ্ছে 5। 7 নাম্বারে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। 7 নাম্বারে থাকতে পারে বিরাম চিহ্নের ব্যবহার, অথবা লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন, এগুলো থাকতে পারে। তো আমি এখানে বিরাম চিহ্ন দিয়েছি। অনুচ্ছেদটির সঠিক স্থানে বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লিখতে হবে। এখানে মোট 5 নাম্বার পাবে সঠিকভাবে লিখতে পারলে। তারপর 8 নাম্বারে থাকবে বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি। 8 নাম্বারে এক কথায় প্রকাশও থাকতে পারে, অথবা সমার্থক শব্দ থাকতে পারে। এখানে মোট 60টি প্রশ্ন থাকবে, 60টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর 9 নাম্বারে থাকবে ফর্ম পূরণ। প্রথমে উপরে তথ্য দেওয়া থাকবে, উপরের তথ্যের আলোকে নিচের ফর্মটি পূরণ করতে হবে। আর যদি উপরে কোনো তথ্য না দেওয়া থাকে তাহলে নিচের ফর্মটি নিজের তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে হচ্ছে মোট 5 নাম্বার পাবে। এরপর 10 নাম্বারে থাকবে নিচের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখো অথবা রচনা লিখো। এখানে 3টি অপশন বা 4টি থাকবে, তো সেখান থেকে যে কোনো একটি উত্তর করতে হবে। মোট নাম্বার হচ্ছে 10। এখানে বিশেষ দ্রষ্টব্য, কাঠামোতে বিকল্প প্রশ্ন এবং শিক্ষক প্রয়োজনে প্রশ্ন কাঠামোতে যৌক্তিক পরিবর্তন আনতে পারেন। সুতরাং এই বিষয়ে লক্ষ্য রেখে সিলেবাসের যে অংশটুকু আছে সেখান থেকে এবং সাবজেক্টের টিচার এর সাথে ভালো মন্দ আলোচনা করে তারপর পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।